বসন্ত যেন এক চলমান কবিতা, যার প্রতিটি শব্দ রঙিন, প্রতিটি অনুভূতি সুরিলা। বসন্তের আগমনে এই ধরিত্রী সেজে ওঠে এক নতুন সাজে। শীতকে বিদায় জানিয়ে অগণিত রঙে রঙিন হয়ে বসন্ত পৌঁছায় সকলের কাছে। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই 13 পার্বণের মধ্যে এক পার্বণ হচ্ছে বসন্তকালের বাসন্তী পুজো। প্রতি বছরের ন্যায় এই বছরও কুমারঘাটের সারদা পল্লীতে আয়োজন করা হয় রাম মহোৎসব ও বাসন্তী পুজোর। তারই জানান দিতে 1 এপ্রিল পূজা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। প্রতি বছরের নয়, এই বছর আমরা রাম উৎসব এবং বাসন্তী পূজার আয়োজন করেছি। এই বাসন্তী পূজা উপলক্ষে আজকে আমরা সাংবাদিক ভাইদের নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। এখানে আমাদের প্রাইভেটরা এলাকার যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, সমাজসেবী আছে, সবাইকে নিয়ে আমরা যে আলোচনা, এই সাংবাদিক সম্মেলন, এখানে উপস্থিত সবাইকে আমরা বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের সামনে কিছু মতামত আমরা প্রকাশ করব। আমরা গত 16/3/2025 রবিবার সন্ধ্যা 6 ঘটিকায় আমাদের সারদাপল্লীর সমাজসেবী মাননীয় কার্তিক দাস মহাশয়ের বাড়িতে আমরা একটা সভার আয়োজন করি। এখানে এলাকার যারা সমাজসেবী এবং বয়োজ্যেষ্ঠ সবাইকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে আমরা একটা সভা ডাকি এই পূজা আয়োজন করার জন্য। এবং এই আলোচনার মাধ্যমে এখানে আমরা কমিটি গঠন করি পূজা পরিচালনা করার জন্য। এই পূজা কমিটির প্রেসিডেন্ট হিসাবে মনোরঞ্জন দাসকে সবাই নির্বাচিত করি এবং এছাড়া আমরা কেশিয়ার এবং সহ সম্পাদক এবং পূজা পরিচালন কমিটি আমরা গঠন করি। আলোচনার মাধ্যমে আমরা যাতে এই সারদাপল্লীতে এই পূজা ভালোভাবে পরিচালনা করতে পারি সবার সহযোগিতা নিয়ে, এবং 23 এপ্রিল 23 চৈত্র 6 এপ্রিল 23 চৈত্র 6 এপ্রিল আমাদের রামনবমী। এই দিন আমরা এখানে একটা ধর্মসভার আয়োজন করেছি। এখানে এই ধর্মসভায় যাতে এলাকার থেকে যারা ধর্মপ্রাণ মানুষ সবাই উপস্থিত থাকেন এবং আমাদের হিন্দু ধর্ম সম্বন্ধে আলোচনা রাখেন। সবাইকে আমরা অনুরোধ রাখি এলাকাবাসীর কাছে, সবাই যাতে উপস্থিত থেকে আমাদের এই হিন্দু ধর্ম আগামী দিনে আরও যাতে শক্তিশালী দৃঢ় হয়, এই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা রাখবেন। বিভিন্ন আমাদের যারা হিন্দু ধর্মের যারা বিশিষ্ট ব্যক্তিগণ আছে সবাই মিলে আলোচনা রাখবেন। মহোৎসব এবং বাসন্তী পূজা উপলক্ষে এখানে যে এই প্রস্তুতি চলছে এবং আমাদের প্রস্তুতি দেখতেই পাচ্ছেন আপনারা, কাজ চলছে। আর আগামী বৃহস্পতিবারে বেলষষ্ঠী থেকে আমাদের কার্যক্রম শুরু। সন্ধ্যার টাইমে মূর্তি আনয়ন করা হবে। পরের দিন থেকে পূজা এবং 7 তারিখে দশমী। 6 তারিখে আমাদের এই প্যান্ডেলের মধ্যে আর একটি ধর্মসভাও অনুষ্ঠিত হবে। আচ্ছা, এখানে কোথায় হচ্ছে আর মূল বিষয়টা কি রয়েছে? সারদাপল্লী, কুমারঘাটের 13 নম্বর ওয়ার্ড সারদাপল্লী, সেই সারদাপল্লীতেই হচ্ছে। আচ্ছা, কাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা মূলত? এই অনুষ্ঠানটা আমাদের এখানে যে একটা পূজা কমিটি হয়েছে, সেই পূজা কমিটির আমাদের যে সভাপতি আছেন মনোরঞ্জন দাস, সহসভাপতি আছেন নীরেশ তালুকদার এবং সেক্রেটারি হিসেবে আছেন সুমন দেব, অরুণ দাস, সৌরভ তালুকদার। আচ্ছা, এরকম 20-25 জনের একটা কমিটি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, সেই কমিটিতে আরও অনেকজন আছে এবং আমাদের উপদেষ্টা কমিটির মধ্যে আমাদের এখানের বিভিন্ন সমাজসেবী যারা আছেন, বড় জ্যেষ্ঠরা, তারাও আছেন। আচ্ছা আচ্ছা।
তো কি মেসেজ দিতে চাইবেন এখন আপনি? আমরা মূলত আমাদের এই কমিটির পক্ষ থেকে এবং পূজা কমিটির পক্ষ থেকে আমাদের এটাই মেসেজ, যাতে আমাদের পূজা এবং ধর্মসভা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়, সবাই যাতে পূজার আসে। আমাদের প্রথম পূজার দিনে আর্ট প্রতিযোগিতা এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর নবমী দিনে আমরা একটা বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আচ্ছা, এটা কততম পূজা হচ্ছে আপনাদের? আমাদের এই পূজা এই শারদাপল্লীতে 6ষ্ঠতম পূজা হচ্ছে। ঠিক আছে, আপনার পরিচয়টা? আমার নাম কাঞ্চন দাস, আর কমিটি? কমিটির ক্যাশিয়ার হিসেবে আছি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।